মিস্টার মেরিগোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটি আপডেট দেব। তিনটি আপডেটই খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা পুরোপুরি আপডেটেড হয়ে যাবে। প্রথমে আমি তোমাদেরকে জানাবো যে WBMCCর ওয়েবসাইট কেন কাজ করছে না। দ্বিতীয়ত আমি তোমাদেরকে জানাবো যে আর কোন একটি কলেজে সিট বাড়ার একটা পসিবিলিটি বেড়ে গেল এবং কিছু সোর্সেস থেকে খবর এসেছে যে আরেকটি কলেজে সিট বাড়তে চলেছে, সেই সোর্সটাও তোমাদেরকে দেখাবো। তৃতীয়ত আমি তোমাদেরকে জানাবো যে নোটিশটি কাল WBMCCর তরফ থেকে এসেছিল, সেই নোটিশটির সম্বন্ধে তোমাদেরকে জানাবো, কারণ এখন WBMCCর ওয়েবসাইট কাজ করছে না। তো চলো একে একে প্রত্যেকটি নিউজের সম্বন্ধে জানি। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক অবশ্যই দেবে, এবং প্রত্যেকটি ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নাও এবং একটা লাইক ভিডিওতে দিয়ে দাও। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে পুরো ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি আমরা শুরু করি এই আপডেটটা থেকে, WBMCCর ওয়েবসাইট কেন কাজ করছে না। দেখো, WBMCCর ওয়েবসাইট কেন কাজ করছে না তার পিছনে কারণ হলো MCCর ওয়েবসাইট কাজ করছে না কেন। দেখো, WBMCC কিন্তু অন্য স্টেট বোর্ডের মতো নয়। কিছু স্টেট রয়েছে, যেমন আমাদের WBJEE রয়েছে। আমাদের যেমন WBJEE একটা আলাদা বডি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাজ করে। এই বডিটি কি করে, WBJEE মানে যেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জয়েন্ট এক্সামিনেশন হয় তার জন্য এরা নিজেদের আলাদা ওয়েবসাইট বানিয়ে রেখেছে। তার কারণে কি হয়, যদি WBJEEর কোনো ওয়েবসাইটে কোনো ফাংশনাল কোনো এরর হয়, তাহলে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু সেটা ঠিক করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের স্টেটে কিন্তু সেন্ট্রাল এজেন্সি MCCর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট মেডিকেলটা। অনেক স্টেটে রয়েছে কিন্তু যে WBJEEর মতো WBNEET বা তেলেঙ্গানা থেকে শুরু করে কেরালা অনেক জায়গায় কিন্তু তাদের আলাদা ওয়েবসাইট রয়েছে। যেহেতু MCCর ওয়েবসাইট কাজ করছে না, MCCর একটা সাব ওয়েবসাইট তোমরা বলতে পারো WBMCC। MCCর ওয়েবসাইটের টেকনিক্যাল ফল্টের কারণে WBMCCও কাজ করছে না। এবার কেন MCCর ওয়েবসাইট কাজ করছে না সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা পরে বুঝতে পারবে। আমি আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা বুঝতে পারবে কেন MCCর ওয়েবসাইট কাজ করছে না। এবার দেখো, দ্বিতীয় যে আপডেটটা আমি তোমাদেরকে দিতে চাইছিলাম সেটা হচ্ছে, দেখো কাল কিন্তু এটা পাবলিশ হয়ে গিয়েছিল। অনেকে WBMCCর ওয়েবসাইট খুলতে পারছে না বলে এটা দেখতে পাচ্ছে না, যে রিভাইজ শিডিউল অফ রাউন্ড 3 ওয়ান ওয়ার্ডস উইল বি পাবলিশ সুন। মানে আমাদের রাউন্ড 3 যে রিভাইজ শিডিউল সেটা পাবলিশ হবে। সেটা কেন পাবলিশ হবে, তোমরা অনেকে ভাবতে পারো যে এটা খারাপ জিনিস। দেখো, এটা অ্যাকচুয়ালি খারাপ নয় তোমাদের জন্য, মানে অ্যাসপিরেন্টদের জন্য। কারণ এটা হচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে MCC এক্সটেন্ড করছে। দেখো, MCC যদি এক্সটেন্ড করে তাহলে কিন্তু WBMCC কেও এক্সটেন্ড করতে হবে। কেন? কারণ রাউন্ড 3তে যখন তোমার MCCর অল ইন্ডিয়া কোটার MCCর যখন রেজাল্ট বার হবে, তারপরেই কিন্তু WBMCC থেকে শুরু করে প্রত্যেকটা স্টেট বোর্ড তারপরেই প্রসেস করতে পারবে। কারণ একটা MCC যদি কোনো সিট বাড়ায় দুটো, সেই সিটটা কিন্তু স্টেটেও আসবে এবং সাথে সাথে কিন্তু কিছুজন রিজাইন করবে বা কিছুজন আপগ্রেড করবে না, এবং রাউন্ড 3তে যারা কলেজ পেয়ে যাবে অল ইন্ডিয়া কোটাতে, তারা কিন্তু রাউন্ড 3তে বসতে পারবে না স্টেট কোটাতে। তো এইসব অনেক টেকনিক্যাল ব্যাপার রয়েছে, যার কারণে কিন্তু WBMCC চাইলেও MCCর আগে কিন্তু কাউন্সিলিং স্টার্ট করতে পারবে না। এবার আমরা আসি যে তৃতীয় নিউজ আমি যেটা তোমাদেরকে দিতে চাইছিলাম, সেটা হচ্ছে, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোচবিহারে 50টা সিট বেড়েছে, ESIC-তে 25টা সিট, জিমস এটা প্রাইভেট কলেজে 50টা সিট, রামপুরহাটে 50টা সিট, টোটাল 175টা সিট এখনো পর্যন্ত রাউন্ড 3তে শুধু অ্যাড হয়েছে। এবং সাথে সাথে কিন্তু এর আগেও 75টা সিট আমাদের বেড়েছিল ডায়মন্ড হারবারে 50টা এবং 25 JNM কল্যাণীতে। এবার দেখো নোটিশ এবং MCCর নোটিশের থেকে, WBMCC কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। যেটা সিট ম্যাট্রিক্স সেটা পাবলিশ করলে তারপরে বোঝা যাবে। এবার দেখো, এটা কিন্তু একটা রেপুটেটেড ওয়েস্ট বেঙ্গলের খবরের পেপার। আমি খবরের পেপারটার নাম বলছি না লিগাল রিজনের জন্য। দেখো এখানে কি বলেছে, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল আরো 50টা আসনে ভর্তির অনুমতি মিলল। চলতি শিক্ষাবর্ষ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালে ডাক্তারি স্তরের পঠন পাঠনে 50টি আসন বাড়ছে। দেখলে, মেডিকেল সূত্রের খবর, মঙ্গলবার ন্যাশনাল মেডিকেল কোঅপারেশনের তরফ থেকে মেডিকেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে 50টি আসন বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এতদিন ধরে মেডিকেল ডাক্তারি স্তরের পরীক্ষাতে 100টা আসনে পঠন পাঠন চালু ছিল, কিন্তু সপ্তাহখানেক আগে চলতি বছরের শিক্ষাবর্ষে 50টি আসনে পড়ুয়াদের ভর্তি নিয়ে পঠন পাঠনের
ব্যবস্থা শুরু হয়েছে। এটা কিন্তু ভুল, এটা এরা ঠিক করে বলতে পারেনি, কিন্তু আরো 50টা অ্যাড হতে চলেছে, এটাই বলতে চলেছে। বাকি আসনগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে। এবং সুপার তথা সহকারী অধ্যক্ষ প্রিয়াংশু রায় বলেন, এনএমসি মেডিকেলের সার্বিক কাঠামো খতিয়ে দেখে ডাক্তারি স্তরে 50টি আসন বাড়ানোর অনুমতি দিয়েছেন। চলতি বছরের শিক্ষাবর্ষ থেকে ডাক্তারি স্তরের প্রথম বর্ষের সমস্ত আসনে ভর্তি প্রক্রিয়া নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। দেখো এখানে কি বলেছে, অভাবে প্রত্যেক বছর রাজ্যে তথা দেশের কিছু মেডিকেল কলেজে ডাক্তারি স্তরের পঠন পাঠন সুযোগ পান না। চিকিৎসক শিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কয়েক বছরে মেডিকেলের সার্বিক শিক্ষার কাঠামোতে উন্নত হয়েছে। এবার দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাইছি। দেখো একটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেকেই বলছে, দেখো যে এমবিবিএস এ যদি সিট বাড়ে তাহলে সেটা সমস্যা দেবে। হ্যাঁ, এটা ঠিক যে এমবিবিএস এর সিট বাড়লে সেটা সমস্যা দেবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লাস্ট কিছু বছরে সিট বাড়ছিল না এবং পুরো দেশের সিট বাড়তে থাকছিল। তাতে কি হচ্ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কোনো এর লাভ পাচ্ছিল না, কিন্তু তার সত্ত্বেও ডক্টর তো অটোমেটিকলি অন্য রাজ্যেও বাড়ছে, যার কারণে আমাদের স্টেটের স্টুডেন্টরা মেডিকেল পড়তে বাইরের স্টেটে যাচ্ছে কিংবা প্রাইভেটে দিচ্ছে, কিন্তু অন দ্য আদার সাইড অন্য স্টেটের স্টুডেন্টরাও গভর্নমেন্টে আরামসে সিট পেয়ে তারা কম খরচে ভর্তি হতে পারছে। তো এমবিবিএস সিট ওয়েস্ট বেঙ্গলে যে 2022-এর পরে এত কটা সিট বেড়েছে, এটা ভালোই খবর। কারণ এমনিতে যদি সিট নাও বাড়তো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এটা অন্য স্টেটে বাড়তো, তাতে অন্য স্টেটের স্টুডেন্টদের লাভ হতো এবং তারা পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গলে এসে তারা ডাক্তারি পড়তো এবং আমাদের স্টেটের কিছু স্টুডেন্ট বাইরের রাজ্যে গিয়ে নিজেদের টাকা খরচ করে এমবিবিএস পড়তো। তো ওভারঅল এটা ভালোই দিক, অত বেশি ঘাবড়ানোর কিছু নেই। আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারলে আমি যা তোমাদেরকে বোঝালাম। তো রাউন্ড 3 শিডিউল কিন্তু খুব শীঘ্রই চলে আসবে, আমি তোমাদেরকে আপডেট অবশ্যই করে দেবো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম কেন ডব্লিউবি এমসিসি বা এমসিসির ওয়েবসাইট কাজ করছে না। দেখো এর টেকনিক্যাল রিজন আমি বললাম তোমাদেরকে, যে আরো কিছু সিট বাড়তে পারে, সেটার জন্য এনএমসির তরফ থেকে তারা পারমিশন নিচ্ছে এবং এটা পুরোপুরি একটা টেকনিক্যাল ফল্ট, এটার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। অনেকদিন ধরে এমসিসি নানান রকম নোটিশ ওয়েবসাইটে দিতেই থাকছে, তো তার কারণে কিছু টেকনিক্যাল ফল্ট হতে পারে, তো এটার সম্বন্ধে আমাদের অত জানার দরকার নেই। ওয়েবসাইট আপডেট হলে অবশ্যই তো অটোমেটিক আপডেট হয়ে যাবে, এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। অনেকে আমাকে মেসেজ করছিল, তাই আমি জানিয়ে দিলাম। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং খুব শীঘ্রই তোমাদের সিট ম্যাট্রিক্স এবং রেজাল্ট বার হয়ে যাবে আশা করি। আবার দেখা হবে, বাই।